অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম 13 পাতা। অর্থাৎ এক্ষেত্রে অনেক জায়গা রয়েছে যে ক্ষেত্রে হয়তো আপনারা ঠিকঠাক ফিল আপ করতে পারছেন না, বা আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কি করে ফিল আপ করবেন, অথবা যে আপনার হয়ে ফর্মটি ফিল আপ করে দিচ্ছে তিনিও ঠিকঠাক বুঝতে পারছেন না যে সেই জায়গাটাতে এক্স্যাক্টলি করা যায়টা কি। তো সেক্ষেত্রে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ঠিকঠাক পূরণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনাদের ফর্ম কি বাতিল হয়ে যাবে? এই নিয়ে অবশেষে বড় ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই সঙ্গে বলেছে অগ্নিমিত্রা পাল। তো কি বলেছে চলুন জেনে নিই বিস্তারিত সমস্ত কিছু। রাজ্যে চালু হওয়া অন্নপূর্ণা যোজনার 12 পাতা দীর্ঘ ফর্ম নিয়ে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছে। দীর্ঘ ফর্মে আবেদনকারী নিজের পাশাপাশি আরও একাধিক তথ্য চাওয়া হয়েছে। এমন অনেক তথ্য চাওয়া হয়েছে যা অনেকের কাছে স্পষ্টই নয়। তো সেক্ষেত্রে কি করবেন? তো সব মিলিয়ে ফর্ম নিয়ে চিন্তায় রয়েছে আবেদনকারীরা। অনেকে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকে রয়েছে যারা ফর্ম ফিল আপ কিভাবে করবে বুঝতে পারছে না। তারা ভাবছে যে যদি আমি সঠিক তথ্য দিই, তাহলে যদি আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না আসে, আর মিথ্যে তথ্য তো দিতে পারবো না, সেক্ষেত্রে তো সরকার ইজিলি ধরে ফেলবে। তো এই সমস্ত মানুষজনদেরই হচ্ছে সব থেকে বড় সমস্যা। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে দীর্ঘ ফর্ম নিয়ে গুজবে কোনোভাবে কান দেবেন না। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে, তারাই ফর্ম পূরণ করিয়ে দেবেন। অনেকের আবার প্রশ্ন যে ফর্মে কোনো তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে সেই বিষয়ে জানা না থাকলে কি করণীয়। অর্থাৎ ধরুন ফর্মে আপনার থেকে যে তথ্যটি চেয়েছে সেই তথ্য ধরুন আপনার কাছে নেই, বা সেই কাগজটি আপনাদের কাছে নেই, অথবা যে তথ্য চেয়েছে সেটা আপনি ঠিকঠাক বুঝতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? দেখুন, এ নিয়ে এবার বড়সড় আপডেট দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা জানিয়েছেন যে এই যে বলছে এতগুলো 12 পাতার ফর্ম, এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, সেটা কিন্তু একদমই নয়। অর্থাৎ আপনাকে যে পুঙ্খানুপুঙ্খভাবে 12 পাতার ফর্ম একদম এক্স্যাক্টলি পূরণ করতে হবে পরীক্ষার খাতার মতন, না হলে আপনি নাম্বার কম পাবেন, তেমনটা কিন্তু একদমই নয়। তিনি স্পষ্ট বলেছেন যে এই ফর্ম সম্পূর্ণভাবে পূরণ করতে না পারলে যে আপনি টাকা পাবেন না, তেমনটা কিন্তু একদমই নয়। আগামী দিনে আমরা এরকম আরো প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার। জাস্ট তিনি বলেছেন যে আগামী দিনে আরো অনেক প্রকল্প আসছে, এরকম সামাজিক প্রকল্প, সেগুলোর জন্য এই ডেটা দরকার। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে ধরুন কোনো ডকুমেন্টস নেই, আপনি ভয় পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনার জন্য আমি ফর্ম ফিল আপ করবো, আমার কাছে তো সেই ডকুমেন্টসই নেই, তো সেক্ষেত্রে আপনাদের ফর্ম কি বাতিল হয়ে যাবে? অথবা এমন কি হতে পারে যে আপনি টাকাই পেলেন না? তেমনটা কিন্তু একদমই নয়। আপনি যতটা পারবেন ততটা ফর্ম ফিল আপ করে দিয়ে দেবেন, বাকিটা ওনারাই দেখে নেবেন। আবেদনকারীর উদ্দেশ্যে তিনি আরো বলেছেন যে যতটা ফর্ম ফিল আপ আপনার কাছে ফিল আপ করা সম্ভব আপনি করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব। আচ্ছা, বুঝতে পেরেছেন। উল্লেখ্য, রাজ্য সরকারের পোর্টালে ওয়েবসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। পোর্টালে গিয়ে নিজের ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে। অনলাইন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে আবেদনকারীকে। প্রথমে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে। 12 পাতার ফর্ম ফিল আপ হয়ে গেলে ফর্ম স্ক্যান করে পোর্টালে ফের আপলোড করতে হবে। অর্থাৎ 12 পাতার যে ফর্ম রয়েছে সেটা ফিল আপ হয়ে গেল, তারপর সেটাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে ফের আপনাকে পোর্টালে আপলোড করতে হবে। স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি, অর্থাৎ যে যে নথিগুলো চাওয়া হয়েছে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, তারপরে ধরুন যে এসআইআর এর পরে আপনাদের যে নাম ছিল এসআইআর এর পরে ভোটার লিস্টে, সেটারও এক কপি আপনাকে আপলোড করতে হবে। তো সেগুলো যা যা চেয়েছে সমস্ত কিছু আপনাকে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। এবং অন্নপূর্ণা যোজনার অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে যারা যারা করতে চান, যারা করতে পারেন, এবং যদি আপনি জানতে চান যে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, এটা নিয়ে আমরা একটা ভিডিও বানাই ডিটেল, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এটা নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। এছাড়া অফলাইনে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এটা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে
একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরো 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।